আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের যে সার্কুলারটা সেটা কিন্তু পাবলিশড হয়ে গেল একদম লেটেস্ট ২০২৫-২৬ সেশনের। তো এখানে বেশ কিছু পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করছি। তো এখানে তোমাদের আবেদন জগতা থেকে শুরু করে মার্ক ডিস্ট্রিবিউশনেও কিন্তু বেশ কিছু পরিবর্তন আসছে এবং পরীক্ষার কেন্দ্র নিয়েও কিন্তু পরিবর্তন আসছে। চলো আমরা টোটালটা একদম বিশ্লেষণ করি। তো এখানে আমরা হাইলাইট করে রাখছি আগে থেকেই যে জিনিসগুলো তোমার অবশ্যই জানতে হবে। প্রথম কথা, তোমাদের এই বছর ভর্তি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে ৪ টা বিভাগের শহরে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা। মাথায় রাখো, ঢাকাতে, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা। তো তোমাদের আর কষ্ট করে খুলনা থেকে পরীক্ষা দিতে হবে না। তো এটা নিয়ে তোমরা অনেক প্যারা খাচ্ছিলা যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা ২০ তারিখে, আবার খুলনা বিশ্ববিদ্যালয় পরীক্ষা ১৯ তারিখে। তো আমরা কিভাবে সময় মেইনটেইন করব? তো এইটা আসলে তোমাদের জন্য একটু বেটার হলো। এরপরে দেখো, পাঠ থেকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হইতে হবে, ঠিক আছে? তো পরবর্তীতে আমাদের ২২ এবং ২৩ সালে যারা এসএসসি পরীক্ষা দিছো এবং ২০২৪ ও ২৫ সালে যারা এইচএসসি পরীক্ষা দিছো, তার মানে এখানে আমরা সেকেন্ড টাইমার পাচ্ছি, তাই না? যারা সেকেন্ড টাইম দিবা ওরা পারবা। আরো একটা বিষয় এখানে দেখো, তোমাদের যে জিপিএ মার্কটা টোটাল জিপিএ যদি ৮ হয়, এই ৮ হলেই তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা। টোটাল জিপিএ যদি ৮ হয় তাহলেই তুমি পরীক্ষা দিতে পারবা। এখানে আলাদা করে কোনো কিছু বলা নাই যে তোমার 3.5 বা 3 এরকম থাকতে পারবে। তার মানে যাদের জিপিএ 3 আছে, যারা এইচএসসি তে 3 পাইছো, তারাও তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবা। এটা তোমাদের জন্য অনেক, অনেক বেশি কিন্তু একটা খুশির খবর হতে যাচ্ছে। ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে যাদের জিপিএ 3 আছে এবং টোটাল জিপিএ তোমাদের যোগ করে ৮ হচ্ছে এসএসসি এবং এইচএসসি, তাহলে তোমরাও কিন্তু পরীক্ষা দিতে পারবা। ওকে? তো আমাদের এখানে আসন সংখ্যা দেওয়া আছে। দেখো কি, কি সাবজেক্ট আছে এই ইউনিটে। তো এখানে তোমরা সিভিল পাবা, নগর ও গ্রামীণ পরিকল্পনা ইউআরপি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং পরিসংখ্যান। তো সবগুলা সিট সংখ্যা মোট এখানে ৩ টি আছে। এর মধ্যে কোটার জন্য কিছু আছে, মুক্তিযোদ্ধার সন্তান ৮ টি, উপজাতি ৮ টি, টোটাল হচ্ছে সিট হচ্ছে ৩১৯ টি। আর এক্সট্রা একটা সিট দেওয়া আছে। এটা সম্ভবত পোষ্য কোটা বা এরকম সামথিং। তো ৩২০ টা সিট আছে তোমাদের এই ইউনিটে। ঠিক আছে? আচ্ছা। তো তোমাদের দেখো, যদি সংরক্ষিত আসনে কোনো প্রার্থী না পাওয়া যায়, তাহলে মেধাক্রম থেকে শূন্য আসনে ভর্তিকরণ করা হবে। মনে করো মুক্তিযোদ্ধার সন্তান, এখানে ৮ টা সিট রাখা আছে। তো মুক্তিযোদ্ধার সন্তান যদি ৮ জন না পায়, তাহলে তোমাদের যে পরবর্তী যে সিরিয়াল বা নরমালি যে সাধারণ ক্রম, ওখান থেকে তোমাদের নেয়া হবে। ঠিক আছে? তো এটা মাথায় রাখবা, জিপিএটা মাথায় রাখবা, আর অবশ্যই পরীক্ষার কেন্দ্রটা মাথায় রাখবা। পরবর্তীতে আসো, তো এখানে তোমাদের পরীক্ষার ধরনটা দেখো। পরীক্ষার ধরনটা তোমাদের এমসিকিউ এবং রিটেন অংশ হবে। গত বছরও এটাই হইছে। তো তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, এ ইউনিটের পরীক্ষা হবে সকালবেলা এবং বি ইউনিটের পরীক্ষা হবে বিকালবেলা। আমরা ২ টারই আমরা এখানে কিন্তু বিশ্লেষণ করব। ঠিক আছে? তো দেখো গণিত পার্ট। তো গণিত পার্টে তোমাদের ১৫ টা এমসিকিউ থাকবে, পদার্থবিজ্ঞানে ১৫ টা এমসিকিউ থাকবে, রসায়নে ১৫ টা এমসিকিউ থাকবে, ইংরেজিতে ১০ টা এমসিকিউ থাকবে এবং আইসিটিতে ৫ টা এমসিকিউ থাকবে। তো টোটাল দেখো কতগুলা বিষয় আল্টিমেটলি তোমাকে দেখাতে হচ্ছে। ইংরেজি, আইসিটি তো মাস্ট দেখাতে হচ্ছে। তো এটা কিন্তু গত বছর মেবি এরকম ছিল না। তো গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, ইংরেজি, আইসিটি এইটা ১৫ মার্ক কিন্তু। গত বছর মনে হয় ২০-২০ করেছিল সম্ভবত। তো এটা কিন্তু তোমাদের জন্য প্যারা হয়ে যাবে। তো এই প্রশ্ন প্যাটার্নে কিন্তু চেইন আসছে। ঠিক আছে? দ্বিতীয় অংশ আমরা যদি লিখিত পার্ট, তো লিখিত পার্টটা তোমাদের হচ্ছে ১০টা ৪৫ থেকে ১১:৩০ পর্যন্ত। মানে তোমরা এমসিকিউ এর জন্য পাবো ৪৫ মিনিট এবং এখানে পাবো ৪৫ মিনিট। ঠিক আছে? টোটাল ৯০ মিনিটে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো লিখিত পার্টে দেখো, গণিত থাকবে ১০ মার্কের, পদার্থবিজ্ঞান থাকবে ১০ মার্কের, রসায়ন থাকবে ১০ মার্কের, ইংরেজি থাকবে ৫ মার্ক এবং আইসিটি থাকবে ৫ মার্ক। তো আমরা গত বছর দেখছি ইংরেজিতে ১০ মার্ক ছিল সম্ভবত। ১০ মার্কটা ৮ মার্ক ছিল, ৫ গুণাট এরকম সামথিং। তো টোটাল তোমাদের ১০০ মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে জিপিএ এর উপরে কোনো মার্ক থাকবে না। আর মুক্ত হস্ত অঙ্কন, যারা তোমার সিভিলে পরীক্ষা বা স্থাপত্য আর্কিটেকচারে পরীক্ষা দিবা, আর্কিটেকচার। তো আর্কিটেকচারে তোমাদের কিন্তু ৫০ মার্কের অঙ্কন অর্থাৎ ড্রইং পরীক্ষা দিতে হবে। তো এইটা তোমাদের ১১:৪০ থেকে ১২:৪০ পর্যন্ত তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো পরীক্ষার মান বন্টন সম্পর্কে আমরা একটু ক্লিয়ার হইলাম। তো এখানে তোমাদের কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ইংরেজি, আইসিটি দাগাইতে হচ্ছে। রিটেনেও সেম। যা, যা তুমি এমসিকিউতে দাগাবা সেইগুলাই তোমাকে রিটেনে দিতে হবে। ঠিক আছে? মার্ক ডিস্ট্রিবিউশন কিন্তু পরিবর্তন আসছে। এটা অবশ্যই ভালো করে মাথায় রাখো। পরবর্তী দেখো, আমাদের আরো কিছু তথ্য জানতে হবে। সেটা হচ্ছে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, আইসিটি ও ইংরেজি বিষয়ের ক্ষেত্রে এইচএসসি সমমানের পাঠ্যক্রম অনুযায়ী ভর্তি পরীক্ষা হিসাব। দেখো এখানে কিন্তু এইচএসসি সমমানের পাঠ্যক্রম অনুযায়ী ভর্তি পরীক্ষা হিসেবে, তার মানে তোমাকে তো বলে নাই যে এইচএসসি যতটুকু পড়ছো অতটুকু থেকেই পরীক্ষা হবে। এইচএসসির যে সিলেবাস, ওই সিলেবাস থেকেই তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো প্রত্যেকটা ভুলের জন্য 0.25 করে নাম্বার কাটা যাবে এবং তোমরা এখানে ক্যালকুলেটর ইউজ করতে পারবা। যেমন হচ্ছে নন প্রোগ্রামেবল যেগুলা, সেগুলা তুমি ইউজ করতে পারবা ক্যালকুলেটর। এবার হচ্ছে মেধাক্রম কিভাবে প্রস্তুত হবে। তোমাদের এমসিকিউ ও লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে মেধাক্রম নির্বাচিত হবে। তো এখানে জিপিএ এর উপরে কিন্তু কোনো মার্ক থাকবে না। জিপিএ এর উপরে কোনো মার্ক থাকবে না। তো তুমি যদি মনে করো যে ভাই আমার তো জিপিএ কম,
তো আমি কি আসলে বাকিদের থেকে পিছিয়ে আছি কিনা? না। তোমার জিপিএ কম থাকলেও তুমি যদি ৩ করেও থাকে, এইচএসসি তুমি ৩ পাইছো, এইচএসসি 3 পাইছো, বাট হচ্ছে তোমার মনে করো এসএসসি তুমি ৫ পাইছো। টোটাল যোগফল কত? ৮ না? তো তুমি কিন্তু আরামসে পরীক্ষা দিতে পারবা এখানে। তো পরবর্তীতে দেখো এখানে আরো কিছু মাথায় রাখতে হবে আমাদের। আবেদন শুরু কবে? তো আবেদন শুরু হচ্ছে ৭/১১/২০২৫ মানে নভেম্বর মাসের ৭ তারিখে। ঠিক আছে? ৭ নভেম্বর তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হবে। তো আবেদন করে ফেলবা। যেহেতু তোমাদের বিভাগীয় প্রক্রিয়ায় সিট হবে, তো অবশ্যই আগে আবেদন করে ফেলবা। আবেদন শেষ হবে ২৭ তারিখ রাত ১১টা ৫৯ পর্যন্ত। তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে ১৯ তারিখ। ঠিক আছে? ডিসেম্বরের ১৯ তারিখ। আর ফল প্রকাশিত হবে হচ্ছে ৩০ তারিখে। তো ডেটও কিন্তু দিয়ে দিছে কবে প্রকাশিত হবে। এরপরে তোমাদের সাবজেক্ট চয়েসের এগুলো ডেট দেওয়া আছে। তো এগুলো আমি তোমাদের পরবর্তীতে জানাই দিব। তো আবেদন করতে হলে তোমাকে অবশ্যই এই যে অনলাইন আবেদনের জন্য apply.ku.ac.bt এটাতে লিংকে প্রবেশ করে তুমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে এটা দেবা। যখন আবেদন শুরু হবে তখন আমরা একটা ভিডিও দিয়ে তোমাদের এটা বুঝাই দিব। ঠিক আছে? আপাতত যতটুকু জানার জন্য ততটুকু তোমরা জেনে রাখো। তো এখানে আমাদের আরো কিছু বলছে। তো এখানে আমাদের হটলাইন নাম্বারগুলো দেওয়া আছে। তো এগুলো আমরা তোমাদের ক্লিয়ার করে দিব। ঠিক আছে? তো এটার লিংক পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। তুমি চাইলে এখান থেকে দেখে নিতে পারবা। এবার আসো আমরা বি ইউনিটটা দেখি। তো বি ইউনিটের ক্ষেত্রে আমাদের যেগুলো মাথায় রাখতে হবে সেগুলো আমরা নোট করে রাখছি। দেখো বি ইউনিটের পরীক্ষাও সেম ভাবে তোমাদের হচ্ছে ৪ টা বিভাগে অনুষ্ঠিত হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, চট্টগ্রাম। অনেকে প্রশ্ন করছিল ভাইয়া চট্টগ্রাম পরীক্ষা হবে কিনা? আমি আসলে উত্তর দিতে পারি নাই। তো এখন তোমাদের চট্টগ্রামে কিন্তু পরীক্ষা দিতে পারবা। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা। তো এই বছর কিন্তু অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারছে। তার মানে কম্পিটিশনটা কিন্তু অনেক বেশি হবে। ঠিক আছে? কম্পিটিশনটা অনেক বেশি হবে। তো কম্পিটিশন বেশির জন্য আমরা কিন্তু খুলনা এ এবং বি ইউনিটের জন্য এক্সাম বেস রান করতেছি। আমরা খুবই দ্রুত শুরু করব। তো যারা ভর্তি হবা তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। ঠিক আছে? খুলনা এ এবং বি ২ টার জন্যই তোমরা এক্সাম বেসে ভর্তি হতে পারো। ঠিক আছে? যেহেতু কম্পিটিশনটা বেশি তো তোমরা চাইলে এখন থেকে দ্রুত শুরু করে দাও। হাতে আমাদের খুবই কম সময়। এই অল্প সময়ের মধ্যে সিলেবাসটা কিন্তু শেষ করতে হবে। আচ্ছা, পার্ট থেকে অবশ্যই ২০২২-২৩ সালের এসএসসি পরীক্ষার্থী হবে এবং এখানে তোমাদের জাস্ট একটা জিনিস উল্লেখ করে দিছে যে বি ইউনিটের ক্ষেত্রে তোমাকে ন্যূনতম জিপিএ কিন্তু ৮ হইতে ৩ থাকতে হবে। আর এসএসসি এবং এইচএসসি যোগফল তোমাকে ৮ থাকতে হবে। তো যাদের এসএসসি এবং এইচএসসিতে তোমাদের যাদের ৮ আছে, ঠিক আছে? ৮ আছে এবং ন্যূনতম ৩ করে আছে, তোমরা সবাই এখানে আবেদন করতে পারবা এবং পরীক্ষা দিতে পারবা। তোমাদের আলাদা করে কোনো মার্ক কাটা হবে না। ঠিক আছে? তো এটা মাথায় রাখবা। তো জিপিএটা কিন্তু অনেক কমাইছে। গত বছর কিন্তু ৪ করে লাগতেছিল। তো এটা কিন্তু হিউজ ছিল তোমাদের জন্য। এই বছর তোমরা অনেকটা বেঁচে গেছো। ঠিক আছে? সবাই আসলে তোমাদের কথা কিন্তু মাথায় রাখছে খুলনা ইউনিভার্সিটি। তো আসলে আমাদেরকে ধন্যবাদ জানানো হয়। তো এখানে দেখো কি সাবজেক্ট আছে। এগ্রো টেকনোলজি এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, অনেক ভালো একটা সাবজেক্ট। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি, ফরেস্ট্রি অ্যান্ড টেকনোলজি, ফার্মেসি আছে, সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট। তো এখানে বেশ কিছু সাবজেক্ট আছে তোমরা দেখছো। মোট ২৮০টা সিট আছে। একটা সংরক্ষিত আছে। তো এইখানে তোমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সিট সংখ্যা কম কিন্তু আবেদনটা কিন্তু বেশি। তো হাড্ডাহাড্ডি কিন্তু লড়াই হবে। ঠিক আছে? তো হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে। তো এখানে তোমাকে অবশ্যই টিকে থাকতে হলে যথেষ্ট একটা ভালো প্রিপারেশন থাকতে হবে। তো এখানেও তোমাদের এমসিকিউ এবং রিটেন হবে। তো জীববিজ্ঞান ১৫ মার্কের এমসিকিউ থাকবে। রসায়ন ১২ মার্কের এমসিকিউ থাকবে। গণিতে ১২ মার্কের এমসিকিউ। তো গণিত প্রিপারেশন তোমার কিন্তু ভাই নিতে হবে। বায়োলজি অনুষদ বাট তোমাকে গণিত দাগাইতে হবে, মাথায় রাখো। এটা কিন্তু মাস্ট, স্কিপ করা যাবে না। গণিত স্কিপ করার কোনো সুযোগ নাই। পদার্থবিজ্ঞান ১২টা, ইংরেজি ৯টা। ঠিক আছে? জীববিজ্ঞান আমাদের রিটেন প্রশ্ন ১০টা আসবে। ১০ মার্কের আসবে, রসায়ন ৮ মার্কের আসবে, গণিত ৮ মার্কের আসবে, যে পদার্থবিজ্ঞান ৮ মার্কের আসবে, ইংরেজি ৬ মার্কের আসবে। তার মানে গত বছরের তুলনায় এই বছর ভালোই পরিবর্তন হয়েছে। ঠিক আছে? তো গত বছর রিটেন তোমার ছিল হচ্ছে ৫ গুণ ৮ এরকম ইকুয়াল টু ৪০ এরকম প্যাটার্নে ছিল। ৮টা প্রশ্ন থাকবে ৫ মার্ক করে এরকম ৪০ ভাগ করা ছিল। বাট এবার তোমাদের এভাবে কিন্তু দিচ্ছে। জীববিজ্ঞানে ১০ মার্ক, রসায়নে ৮ মার্ক, গণিতে ৮ মার্ক, পদার্থবিজ্ঞানে ৮ মার্ক, ইংরেজিতে ৬ মার্ক। মানে যে বিষয় তুমি এমসিকিউ দিবা সেই বিষয় তোমাকে রিটেন দিতে হবে। আচ্ছা, তো টোটাল ১০০ মার্কের পরীক্ষা জিপিএ এর উপরে এখানেও কোনো মার্ক নাই। তো নেগেটিভ মার্কিং ০.25 করে আলাদা করে পাস মার্কের কথা এখানে উল্লেখ করা নাই। দেখো তালিকাভুক্ত ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষা জিপিএ বিবেচিত হবে না। তো এখানে জিপিএ মার্কটা তোমার এখানে কাউন্ট হবে না। তো মেধা তালিকার ক্ষেত্রে তোমাদের মোট প্রাপ্ত নম্বর সমান হলে জীববিজ্ঞান, রসায়ন, গণিত, পদার্থবিজ্ঞান, ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বরের অগ্রাধিকার ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ হবে। তো অনেকের মনে করো একই পয়েন্ট পাইছে। তুমিও ৮০ পাইছো, আরেকজনও ৮০ পাইছে। তো তোমার কে আগায় থাকবে? যার জীববিজ্ঞানে মার্ক বেশি অথবা যার রসায়নে মার্ক বেশি, যার গণিতে মার্ক বেশি, যার পদার্থবিজ্ঞানে মার্ক বেশি, সে মূলত আগায় থাকবে। ঠিক আছে? তো এখানে ভর্তি পরীক্ষার তারিখটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো আবেদন শুরু ওই ৭ তারিখে, শেষ একই ডেটে ২৭ তারিখে শেষ। পরীক্ষা শুরু হচ্ছে ১৯ তারিখে এবং হচ্ছে তোমাদের পরীক্ষাটা এটা হবে বিকালবেলা। বিকাল ২:৩০ থেকে ৪:৩০ পর্যন্ত তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো প্রথম ৩০ মিনিট তোমাদের হচ্ছে পরীক্ষার্থীদের পরিচয় শনাক্তকরণ ভেরিফিকেশন হবে। তুমি আসলে কোনোভাবে উল্টাপাল্টা করে আসছো কিনা, উত্তরপত্রের স্বাক্ষর।
ঠিক আছে? তার পরবর্তীতে তোমাদের ৩টা থেকে পরীক্ষা শুরু হবে। ঠিক আছে? ৩টা থেকে ৪টা ৩০ পর্যন্ত টোটাল ১.৫ ঘন্টা তোমাদের কিন্তু পরীক্ষা হবে। ৯০ মিনিট আরকি। তো এইগুলাই ছিল মূলত আমাদের দেখার মতো বিষয়। তো রেজাল্ট তো তোমাদের ১২ তারিখে প্রকাশিত হবে। মেধা তালিকা থেকে ভর্তি লাস্ট। আর রেজাল্ট ৩০ তারিখে প্রকাশিত হবে। এটা সব ইউনিটের ক্ষেত্রেই সেম। তো এইগুলাই ছিল মূলত এখন পর্যন্ত জানার বিষয়। আর পরবর্তীতে যদি কোনো আপডেট লাগে সেটা আমি তোমাদের অবশ্যই জানায়ে দিব। ঠিক আছে? তো আবেদন যোগ্যতাটা, পরীক্ষার কেন্দ্রটা এটা মাথায় রাখবা। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এবং যাদের জিপিএ ৩ করে আছে ন্যূনতম এবং যোগফল ৮ তারা সবাই পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে? এটা এ এবং বি ২ ইউনিটের জন্যই। আর যারা এক্সামের সাথে ভর্তি হবে, এটা কিন্তু নতুনভাবে শুরু করব শুধুমাত্র খুলনা ইউনিভার্সিটির জন্য। তো অবশ্যই তোমরা চাইলে ভর্তি হয়ে যেতে পারো। ঠিক আছে? তো দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফেলো। ভালো থাকো সবাই। খুলনা ইউনিভার্সিটি নিয়ে সম্পূর্ণ গাইডলাইন ইনশাআল্লাহ তোমরা এখানে পেয়ে যাবা। আল্লাহ হাফেজ।